এমনভাবেও কাউকে আমন্ত্রণ করা যায়। সদ্য ইউরোপের একটি রাষ্ট্র হাঙ্গেরির নির্বাচনের পর প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন এই পিটার ম্যাগিয়ার। এই সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। কি উদ্দেশ্যে? তিনি যেন অবশ্যই হাঙ্গেরিতে বেড়াতে যান। হাঙ্গেরির 1 কোটি মানুষ বেঞ্জামিন নেতানিয়াহুকে হাঙ্গেরির মাটিতে দেখতে চাইছেন, সে কথা জানিয়েছেন পিটার ম্যাগিয়ার। কিন্তু না, আসল টুইস্ট কিন্তু এখানে নেই। পত্রের শেষে অসাধারণ হস্তাক্ষরে লেখা, অবশ্য হাঙ্গেরিতে পা দেওয়া মাত্রই আপনাকে অ্যারেস্ট করা হবে, কারণ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে, কারণ আপনি হলেন শিশু হত্যাকারী, গাজা গণহত্যার আপনি নায়ক। তাই হাঙ্গেরির মানুষ আপনার হাতে হাত করা দেখতে চায়। এক অসাধারণ চিঠি, চিঠির নায়ক পিটার ম্যাগিয়ার। রাষ্ট্রের নায়ক বদলালেই রাষ্ট্রের অবস্থান বদলায়। যে হাঙ্গেরি এতদিন ইসরায়েলের জন্য ইউরোপীয় ইউনিয়নের পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে বুক দিয়ে আগলিয়েছে এই গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রকে, আজ সেখানেই ভোটের পর ভিক্টর অরব্যান, যে হাঙ্গেরিতে এতদিন স্বৈরাচার চালাচ্ছিল 16 বৎসর ধরে, সেই স্বৈরাচারী ভিক্টর অরব্যানকে ব্যাপক ভোটের মার্জিনে পরাস্ত করবার পর পিটার ম্যাগিয়ার শপথ নিয়েছেন এতদিন ধরে ভিক্টর অরব্যান ইসরায়েলের হয়ে যে পাপ করে এসেছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে হাঙ্গেরি সদস্যপদ খারিজ করেছিল। কেন? যাতে এই বেঞ্জামিন নেতানিয়াহুর গায়ে কোনো আঁচ না লাগে। ইউরোপীয় ইউনিয়নে এতদিন ইসরায়েলের বিরুদ্ধে একটি আইনও পাশ করতে দেয়নি যে হাঙ্গেরি, সেই হাঙ্গেরিতেই আজ এমন একজন রাষ্ট্রনায়ক অধিষ্ঠিত হলেন যিনি সরাসরি আমন্ত্রণ পাঠাচ্ছেন এই যুদ্ধ অপরাধীকে অ্যারেস্ট করবার জন্য। সত্যি সাধুবাদ জানাই, কুর্নিশ জানাই পিটার ম্যাগিয়ারকে। গোটা ইউরোপ মহাদেশের সাধারণ মানুষের বড় অংশ এখন ইসরায়েলের গণহত্যা, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠছে। সাম্প্রতিক লেবাননে যিশু খ্রিস্টের মূর্তিকে বর্বর ইসরায়েলি আইডিএফ সেনা যেভাবে ভেঙেছে, তাকে অপমান করেছে, লক্ষ্য ছিল লেবাননের মুসলমানদের উপরে অপরাধকে চাপিয়ে দেওয়া। আর সেই কাজ করতে গিয়ে এখন পশ্চিমী দুনিয়ার খ্রিস্টান সমাজে ধিক্কৃত হচ্ছে আরো একবার ইসরায়েলের এই পাশবিক আইডিএফ সেনা। ইতিমধ্যে আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নের 28টি সদস্য রাষ্ট্রের মধ্যে 11টি রাষ্ট্রের সাধারণ জনগণ 10 লক্ষ গণস্বাক্ষর করেছে, যাতে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 1995 সালে বাণিজ্যিক এবং রাজনৈতিক যে চুক্তি স্বাক্ষর হয়েছিল, যে চুক্তির জোরে ইসরায়েল ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণে আর্থিক সাহায্য, অস্ত্রশস্ত্র, বাণিজ্যিক লেনদেন এবং রাজনৈতিক লেনদেনের সুযোগ লাভ করে, সেই চুক্তিকে যেন অবিলম্বে ইউরোপীয় ইউনিয়ন উচ্ছেদ করে দেয়, ইসরায়েলের সঙ্গে সমস্ত রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কে কাটছাট করে দেয়, সেই দাবি নিয়ে ইউরোপের 10 লক্ষ মানুষ ইতিমধ্যেই গণস্বাক্ষর করেছে। আর সেই গণস্বাক্ষরের সংখ্যা এখনো ক্রমশ বেড়েই চলেছে। গোটা এপ্রিল মাস এই ইউরোপীয় ইউনিয়নের মানুষ স্বাক্ষর করবেন। তাই আশা করা যাচ্ছে 20 লক্ষ গণস্বাক্ষর সংগৃহীত হবে। আর এর পাশাপাশি ইউরোপ জুড়ে সাধারণ মানুষ বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছেন। আর মানুষের পাশাপাশি একাধিক সংস্থা, সর্বোপরি ইউরোপীয় ইউনিয়নের একাধিক রাষ্ট্রের সরকার এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নে নতুন করে 1995 সালে আইনকে বাতিল করার উদ্দেশ্য নিয়ে ডিবেট শুরু করতে যাচ্ছে। তাই যে কথা আমরা এতদিন থেকে বিশ্বাস করতে পারিনি, যে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইউরোপ কখনো যেতেই পারে না, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার জনগণ কখনো যেতেই পারে না, সেই ভাবনা কিন্তু ধীরে ধীরে ভুল প্রমাণিত হচ্ছে। পাপ বাপকেও ক্ষমা করে না, এ কথা প্রচলিত আছে আমাদের সমাজে। আর সেটা কেবল কথার কথা না, এ কথা সত্য প্রমাণিত হতে যাচ্ছে। ইসরায়েলের পাপ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে ইউরোপের মানুষ যারা এতদিন চোখ বন্ধ করেছিলেন, যারা ইসরায়েল রাষ্ট্রকে সমস্ত রকম সহযোগিতা করে আসছিলেন, সেই ইউরোপে আজ ইসরায়েলের বিরুদ্ধে সবচাইতে বড় বিদ্রোহ জেগে উঠেছে। আর এই প্রেক্ষিতেই 21শে এপ্রিল জার্মানির পাশের ক্ষুদ্র রাষ্ট্র লুক্সেমবার্গ
আয়তনে ক্ষুদ্র হলেও অর্থনৈতিক শক্তিতে ইউরোপের অন্যতম ধনী রাষ্ট্র লুক্সেমবার্গে 21শে এপ্রিল একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল ইউরোপীয় ইউনিয়নের। আর এই মিটিংয়ের 1 নম্বর এজেন্ডা ছিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের ওই বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি আর বলবৎ থাকবে কিনা, অর্থাৎ অধিকাংশ রাষ্ট্র সরাসরি এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে থাকা